আজকের টপিক হচ্ছে কিভাবে বুঝবেন আপনার গাড়ির ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। তো সেই ক্ষেত্রে কিছু পয়েন্ট আছে, আমি কিছু টিপস আজকে শেয়ার করব। তো প্রথমত হচ্ছে অস্বাভাবিক নয়েজ। ইঞ্জিন থেকে আপনার হচ্ছে দেখবেন অস্বাভাবিক নয়েজ হবে বা ব্যাড নয়েজ হতে পারে। সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের রং এবং ঘনত্ব। সো দেখবেন ইঞ্জিন অয়েলটা যদি কালো কালো হয়ে আসে, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। এছাড়া আরেকটি পয়েন্ট হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের ঘনত্ব, সেটা হচ্ছে যদি অনেক পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বুঝতে হবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। এছাড়া আরেকটি পয়েন্ট হচ্ছে আপনার গাড়ির মাইলেজ কমে যাওয়া। সো যখন আপনার গাড়ির মাইলেজ কমে যাবে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এছাড়া আপনার কিছু বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জের জন্য কিছু সিম্বল দেওয়া থাকে। সো এই সাইনটা যখন আপনার ব্লিঙ্ক করা শুরু করবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এছাড়া আপনার গাড়ির এক্সজস্ট বা সাইলেন্সার পাইপ বলেন, সেক্ষেত্রে কি আপনার ধোঁয়া বের হবে বা একটা অন্যরকম স্মেল বের হবে। এটা বের হলেও আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েলটা এখন পরিবর্তন করতে হবে। এছাড়া আপনার গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়া। ইঞ্জিন অয়েলের অভাবে অতিরিক্ত গাড়ি গরম হয়ে যেতে পারে, টেম্পারেচার রেঞ্জ জোনে চলে যেতে পারে, রেড জোনে চলে যাবে, যা ইঞ্জিন অয়েল পরিবর্তনের প্রয়োজনীয় একটা নির্দেশ করে আর কি, নির্দেশনা দেয় আর কি। এছাড়া ইঞ্জিন অয়েলের সঠিক গুণগত মান বজায় রাখার জন্য ভেজাল তেল বা নকল তেল ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এছাড়া ইঞ্জিনের কার্যক্ষমতা ঠিক রাখতে এবং বড় কোনো সমস্যা এড়াতে সময় মতো ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন, এবং পাশাপাশি ইঞ্জিন অয়েলের ফিল্টার বা মোবিল ফিল্টার আমরা যেটাকে বলি, সেটা সময় মতো পরিবর্তন করবেন।